আমরা শরীয়তের আইন মানি না। আরে ভাই, তুমি মানার কে আর না মানার কে? তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কে? যদি বলে আমি আল্লাহর গোলাম, আরে গোলামের আবার চাওয়ার না চাওয়ার অপশন আছে নাকি? মনিবের চাওয়াই গোলামের চাওয়া, মনিবের বলাই গোলামের বলা, মনিবের কথাই গোলামের কথা। গোলাম কখনো মনিবের কথার বাইরে যেতে পারে না। আর যদি চলেই যায়, নিজেকে গোলাম পরিচয় দেওয়ার অধিকারী রাখে না। কেউ যদি বলে আমি আল্লাহর আইন মানে না, তাহলে আল্লাহর জমিনে থাকার অধিকারও তুমি রাখো না। বাংলাদেশের মালিককে, ইন্ডিয়ার মালিককে, আমেরিকার মালিককে, গোটা পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিক যদি আমার আল্লাহ হয়, আমি চাওয়ার কে আর না চাওয়ার কে? তুমি চাওয়ার কে আর না চাওয়ার কে? মালিকানার মধ্যে যখন আছো তারটাই মানতে হবে। আর তুই বাটা ভাড়াটিয়ার চাই তো নিচে গোলাম, তোর আবার মানার না মানার কি এখতিয়ার আছে? ভালো না লাগবে বের হ, এই জমিনের বাইরে গিয়া সেখানে তোমার কি ভালো লাগবে লাগবে না, কি মনে চাইবে না, সেখানে গিয়ে বাস্তবায়ন করো। কিন্তু খাবা আল্লাহর, পড়বা আল্লাহর, নেয়ামত ভোগ করবা আল্লাহর, দিন শেষে বলবা আল্লাহটা মানি না। নাউজুবিল্লাহ। এরা যদি ভণ্ড না হয়, পৃথিবীতে ভণ্ড শব্দটাই ভুয়া ছাড়া কিছু হবে না। يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان। সূরা আর রহমানে তো আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন, আরে জিন জাতি আর মানব জাতি শোন, আসমান আর জমিনের বর্ডার ক্রস করতে বললে কর, কে না করেছে তোকে? তো থাকবি আল্লাহর জমিনে আর নেয়ামত স্বীকার করবি আল্লাহর, এটা তো আল্লাহ কিছুতেই মেনে নেবেন না। আমার ঘরে যদি ভাড়া থাকেন, আমার কথা মেনেই থাকতে হবে। ভালো না লাগলে ভাগেন, যেই ঘর ভালো লাগে সেখানে গিয়ে ওঠেন। থাকবেন আমার ঘরে আর নীতি বাস্তবায়ন করবেন নিজেরটা না, পৃথিবীর কোন বাড়িওয়ালা এটা মেনে নেবে না। আমাকে বলেন, গোটা জমিনের মালিককে। এখন আবার অনেকের লাগবে, হুজুর কারে ইঙ্গিত করলেন? খবরদার, আমাদের দিকে তীরটা আবার ফিরায়েন না। মনে রাখবেন, হকের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য হক ছাড়া যায় না। নবী ইব্রাহিম হকের জন্য বাপ ছাড়েন নাই, নবী নূহ হকের জন্য বেটা ছাড়েন নাই, নবী লূত হকের জন্য বউ ছাড়েন নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের জন্য দেশও ছাড়েন নাই। তার মানে কি? হকের জন্য সব ছাড়া যায়, কিন্তু আল্লাহর ওয়াস্তে অন্য কিছুর জন্য হক ছাইরেন না, না হলে গজব ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো বলছিলাম, কাফেরদেরকে আল্লাহ একটা ওয়ার্নিং দিয়ে দিলেন, শোনো কাফের, ওই নূহ নবীর বউ আর লূত নবীর বউ থেকে শিক্ষা গ্রহণ করো, যার সঙ্গেই থাকো, যেভাবেই থাকো। এমনকি নবীর আপন চাচার ক্ষেত্রেই কি হলো, আবু তালেব যখন মরে মরে অবস্থা, আল্লাহ নবী তখনও বোঝাচ্ছিলেন, চাচা একটা, বেশি না, মাত্র একটা কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব। পড়েন নাই, আল্লাহ নবী আর দায়িত্ব নিতে পারেন নাই। এজন্য নবী বলেছেন তার চাচাও যাবে জাহান্নামে, যদিও নবীর খেদমতের বরকতে জাহান্নামের শাস্তিটা সবচাইতে তার কম হবে, কারণ খেদমতে কি মেলে? তো খোদার সন্তুষ্টি কিছুটা হলেও পেয়েছে বলে এ কারণে জাহান্নামে সবচাইতে হালকা আযাবটাই তার হবে। তো 11 নম্বর আয়াতের পরের আয়াতে আল্লাহ বলেন, কাফেরদের উদাহরণ তো দিলাম, এবার ইমানদাররা তোমরা একটা উদাহরণের কথা শোনো। অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন, তোমাদের জন্য উদাহরণ বানালাম ফিরাউনের স্ত্রীকে তোমাদের জন্য উদাহরণ বানালাম। কেন ফিরাউনের স্ত্রী আবার কি করেছে? ফেরাউন হলো পৃথিবীর নিকৃষ্টতম একটা কাফের, যেই মানের কাফের পৃথিবীতে কমই আছে। গোলাম আহমদ কাদিয়ানি তো নিজেকে এখন নবী দাবি করেছে, আর ফেরাউন তো নিজেকে নবী না, এর চাইতে আর উপরে একদম খালি খোদাই না, আনা রব্বুকুমুল আলা, একদম রব্বে আলা, একদম সেরা রব, সব রবের সেরা রব বলে নিজেকে দাবি করেছে। হ্যাঁ, ওর চাইতে বড় পাপী নাই তা না, ওর চাইতে আরো বড় পাপী আছে। হাদিসের মধ্যে আছে, ইয়াজুজ মাহাজুজ নাম শুনেছেন? কিয়ামতের আগে যখন আসবে, এসে তো যাকে পাবে তাকেই হত্যা করবে। মুসলমানরা আল্লাহর আদেশে নবী ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে একটা পাহাড়ের আড়ালে গিয়ে লুকিয়ে থাকবে, তাদেরকে তো খুঁজে পাবে না, বাকি মারতে মারতে গোটা দুনিয়ায় খালি করে ফেলবে। সবাই যখন শেষ, এবার তারা বলাবলি করবে, চল জমিনে সবাইরে তো মেরেই ফেললাম, আসমানে যারা আছে ওদেরকে আর বাকি রেখে কি লাভ? মানুষের তো কাজই এইটা, যত পায় তত চায়। 5 বছর থাকতে পারলে 10 বছর থাকতে চায়, 10 বছর থাকতে পারলে 15 বছর থাকতে চায়, 15 বছর থাকতে পারলে 20 বছরের লোভ ঢুইকা যায়, 2041-এর স্বপ্ন শুরু হয়ে যায়। এটাই মানুষের নিয়ম রে ভাই, মানুষ যত পায় তত চায়। জীবনে পাপ তো কম করে নাই, জীবনে পাপ তো আমরা কম করি নাই, কিন্তু একবারও কি মনে হয়েছে বাস বহুত হয়েছে আর না, এবার অন্তত থামা দরকার, মনে হয়েছে? হয় নাই। যত পায় তত চায়, এটাই সিস্টেম। ইয়াজুজ মাজুজ এবার শুরু করবে। তাহলে এক কাজ করি, চল
এবার আসমানে যারা আছে তাদেরকেও মেরে ফেলি, আল্লাহ শেষ হয়ে যাক, ফেরেশতারাও শেষ হয়ে যাক, সব ঝামেলা দূর হয়ে যাক। এবার তারা ধনুকের মধ্যে তীর লাগাবে। এই ব্যাককলগুলার এতটুকু জ্ঞানও নাই, এতটুকু পড়াশোনাও নাই যে তীর মারলে সেটা আসমানে যায় না, আর আসমান ফুটা হয়ে আসমানে যারা আছে তাদেরকে মারা তো দূরের কথা, এতটুকু জেনারেল নলেজও যদি থাকতো তাও এই হাগামিটা করার কথা না। এবার তীর মারবে উপরের দিকে, তো তীর উপরে মারলে কি অনেক উপরে যায় না নির্দিষ্ট দূরে যাওয়ার পর আবার ফিরে আসে? এটা তো আর হারায় যায় না, এটা ফিরে আসে। তো যখন তীরটা ফিরে আসবে, আমার আল্লাহর তো একটা নিজাম আছেই, আমার আল্লাহ জালেমকে ছাড় দেন, যদিও ছেড়ে দেন না, আল্লাহ ওদেরকেও প্রাথমিকভাবে ছাড় দেবেন। তীর যখন মারবে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন প্রতিটা তীরের সঙ্গে একটু রক্ত আর গোশত লাগিয়ে দাও। যখন তীর আসবে দেখা তো মহা খুশি, আরে আন্দাজে ঢিল মারলাম, কাম তো জাহর হয়ে গেছে, ওই ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, ওই রকম হয়েছে, তারা মহা খুশি, কাজ তো হয়ে গিয়েছে। এবার তো তাদের আর চিন্তা নেই, আল্লাহ শেষ, ফেরেশতাও শেষ, আর যায় কোথায়? এভাবে যখন নিজেরা ভাববে এই মনে হয় আমরা চিরতরে পার পেয়ে গিয়েছি, মুক্তি পেয়ে গিয়েছি, ওই সময় আমার আল্লাহর এমন গজব নেমে আসবে, একজনও বাঁচবে না, গোটা ইয়াজুজ মাজুজ জাতিটাই আমার আল্লাহর এক গজবে শেষ হয়ে যাবে। আমার আল্লাহ সবসময় ধরে না, আমার আল্লাহ ধরে তখন যখন বান্দা এমন একটা পর্যায়ে যায় যে সে ভাবে আমারে ধরার মতো আর কেউ নাই, ওই সময় আমার আল্লাহ গিয়ে ধরে। তো বলছিলাম ফেরাউন এত খারাপ, আসিয়া আবার এত ভালো হলো কিভাবে? এমন ভালোর ভালো কিয়ামত পর্যন্ত সব ইমানদারদের জন্য একটা মডেল হয়ে গেল। ওই আগের বাক্যের মধ্যে এই বাক্যের জবাব আছে, খেদমতে খেদমতে। আসিয়া জীবনে আর কিছু পারুক বা না পারুক, একটা আমলের তৌফিক আল্লাহ তাকে দিয়েছে। নবী মুসাকে ওই বাচ্চাকাল থেকে শুরু করে দীর্ঘ টাইম পর্যন্ত খেদমত করার সৌভাগ্য অর্জন করেছে, যদিও সে জানে না এই বাচ্চাটা আগামী দিনে নবী হবে। আপনারা যারা এই মাদ্রাসার খেদমত করছেন আপনারাও তো জানেন না এই মাদ্রাসা থেকে আগামী দিনে কে আবু হানিফা হয়ে যাবে, কে জামানার বুখারী হয়ে যাবে, কে জামানার কাশ্মীরি হয়ে যাবে, কে জামানার থানবী হয়ে যাবে, কে জামানার মোল্লা মোহাম্মদ ওমর হয়ে যাবে। আপনারা তো জানেন না, লেকিন আল্লাহ কবুল করলে এটা তো মোটেও অসম্ভব না। আপনি খেদমত করলেন, আপনার খেদমতের বদৌলতে কেউ জামানার ইমাম হয়ে গেল, আরে আল্লাহ তো ওই উসিলায় আপনারও গোটা জাতির জন্য একটা উদাহরণ বানায় দিতে পারেন। তো এজন্য খেদমতের ব্যাপারে কখনো দিলের মধ্যে কোনো সংকোচ রাখবেন না, একদম দিল মন উজাড় করে খেদমত করতে থাকবেন ইনশাআল্লাহ। না হলে আসিয়া কবুল হলো, ফেরাউন কবুল হলো না। কি ছিল আসিয়ার? আমি এইটা ছাড়া দ্বিতীয় কিছু খুঁজে পাই না যে আসিয়া নবীর খেদমতে সৌভাগ্য পেয়েছিল। ফেরাউন যখন বাচ্চাটাকে দেখে সাগরে ভাসতে ভাসতে সিন্ধুকে ভরা বাচ্চা তার সামনে এসে হাজির হয়েছে, এমনিও তো বাচ্চা যা পাচ্ছিল মেরে ফেলছিল, ছেলে বাচ্চা একটাও বাকি রাখছিল না। এখন এই বাচ্চা যার বাপকে জানে না, মাকে জানে না, কোন এলাকার কোন ঘরের কোন বংশের কিছু জানে না, এভাবে সাগরে ভেসে ভেসে এসেছে। ফেরাউন যে কিছুই বোঝে নাই তা না, অত কাঁচা মাথা নিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না, অত কাঁচা মাথা নিয়ে রাজনীতিবিদ হওয়া যায় না। এগুলো মাহফিলের নামে টুকটাক ভণ্ডামি করা যায়, কিন্তু এগুলো এত কাঁচা মাথা নিয়ে এত বড় বাদশা হওয়া যায় না। সে বুঝেছে রাখে আল্লাহ মারে কে, যেহেতু এইটা ভাসতে ভাসতে আমার কাছে এসেছে। আপনি বলবেন ফেরাউন কেমনে বুঝলো রাখে আল্লাহ মারে কে? কারণ দুনিয়ার নীতি এইটাই যে ভণ্ড লোকে ওরে না চিনতে পারে, লোকে ওরে ভালো ভাবতে পারে, কিন্তু ও তো জানে যে আস্তে একটা ভণ্ড। যেমন দেওয়ানবাগিরে অনেক লোক উঠাতে উঠাতে নবীর চাইতে উপরে আল্লাহর সমান বানিয়ে ফেলেছিল। তো ওর মুরিদ যদি ধোকা খেয়ে বোকা হয়ও, কিন্তু দেওয়ানবাগি তো জানতো যে আস্ত একটা ভণ্ড, যে নিজের স্বাস্থ্যটারই কন্ট্রোল করতে পারে না, নিজের পেটটারই সামলাতে পারে না, ও গোটা জাতির সব সমস্যা সামাল দেবে কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তো দুনিয়ার কেউ বুঝুক না বুঝুক, ফেরাউন তো বোঝে যে খোদা একজন আছে, রব একজন আছে, আর ফেরাউন সে আস্ত ভণ্ড বটে। তো তার বুঝতে বাকি নাই এই বাচ্চার ক্ষেত্রে যেহেতু মিরাকেল ঘটছে, মনে হয় এই বাচ্চাই সেই বাচ্চা যারে দিয়ে আল্লাহ ওর গদিরই বরবাদ করে ছাড়বে। অবশেষে কিন্তু তাই হলো। তো সে চেয়েছিল বাচ্চাটাকে দেখার পর মেরে ফেলবে। এই আসিয়া যার পুরো নাম আসিয়া বিনতু মুজাহিম, এই আসিয়াই বাধা দিয়ে বলেছিল, কোরআনে আছে লা তাকতুলু, মেরো না, হত্যা করো না, আসা আইয়ান ফানা, আশা করা যায় এই বাচ্চাটা আমাদের উপকারে আসবে। আরে রাজার বউ, সে রানী, সে তার আবার কি উপকার লাগবে? আর ওই উপকারী বাচ্চাটা কি উপকার করবে যে উপকার ফেরাউন করতে পারবে না, আর হাজার হাজার গোলামবাদী করতে পারবে না, আর সৈন্য সামন্ত করতে পারবে না? কি উপকার করবে এই বাচ্চা? কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর জবান ঠিকই কবুল করেছেন। জবানের দাম আছে। মুরব্বীরা আল্লাহর বস্তে জবান ব্যবহারে সাবধান হন। নিজের বাচ্চার রাগের মাথায় বদদোয়া দিয়েন না। দেন না অনেক সময় ঠাড়া পড়ুক তোর উপর, ঠাড়া
পরে যখন পড়ে তখন কিন্তু আর সহ্য করতে পারেন না। আল বালা ও মুয়াক্কালুন বিল মান্তিক, কথার সঙ্গে বিপদ যুক্ত থাকে, কথার সঙ্গে। এমনকি এক হাদিস থেকে তো এটাও বোঝা যায়, ইউসুফ আলাইহিস সালাম তো জীবনে লম্বা একটা সময় জেলে কাটালেন। এই যে জেলে তিনি এত লম্বা সময় থাকলেন, এটার পেছনেও তার একটা কথার অবদান আছে। কি কথা? রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া, রব্বি সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। হে আল্লাহ, ওরা আমাকে যে কুকর্মের দাওয়াত দিচ্ছে এর চাইতে জেলখানা আমার কাছে বেশি প্রিয়। এজন্য নবী দোয়া শিখিয়েছেন, আল্লাহর কাছে কি চাইবা জানো? সালুল্লাহুল আফিয়া, সালুল্লাহুল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা চাইবা, নিরাপত্তা। এমনকি হাদিসে নিষেধ আছে, লা তাতামান্নাউ লিকা আল আদু, যুদ্ধ এবং শত্রুর মুখোমুখি হওয়া, এটার জন্য দোয়া করবা না যে আল্লাহ ওই অমুক শত্রুর মুখোমুখি আমাকে আনেন, আল্লাহ যুদ্ধ একটা লাগায় দেন, না, এগুলো দোয়া করবা না। দোয়া করবা আল্লাহ নিরাপদ রাখেন, সাল্লাল্লাহুল আফিয়া। কিন্তু যদি লাইগাই যায়, দোয়া করেন নাই তো যদি লাইগাই যায়, ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু, তখন আবার ভাগবেন না, সবর করবেন। ওয়া আলামু, আর মনে রাখবেন, আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। তো এখন কথার সাথে অনেক কিছু জুড়ে আছে। আল্লাহ নবী এক অসুস্থ রোগীকে দেখতে গেলেন, বুড়া মানুষ, অনেক জ্বর, নবী দেখতে গেলেন, গিয়ে নবী দোয়া করলেন। এই দোয়াটা আপনারাও করবেন, অসুস্থ রোগী দেখতে গেলে এই দোয়াটা করবেন। একদম সহজ দোয়া, আমি আশা করি সবাই মুখস্থ করে ফেলতে পারবেন। প্রথম শব্দ লা বাসা, সবাই বলেন লা বাসা। লা বাসা মানে হলো সমস্যা নাই, নো প্রবলেম। লা বাসা তহুরুন, তহুরুন মানে সুস্থ হয়ে যাবা, তহুরুন ইনশাআল্লাহ, যদি চান আল্লাহ। এটা মুখস্থ করতে কি 2-4 ঘন্টা লাগবে নাকি? কয়েকবার বললেই মনে থাকবে। লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। রোগে দেখতে গেলে এটা পড়বেন। তো নবী বুড়াকে দেখতে গিয়ে বললেন লা বাসা তহুরুন ইনশাআল্লাহ। বুড়া টিটকারি মেরে বলে, ওই তোমার কে বলেছে আমি সুস্থ হব? বাল হিয়া হুম্মা তাফুর আলা শাইখিন কাবীরিন তুজিরুহুল কুবুর। আরে আমি সুস্থ হব না, এই জ্বর আরো বাড়বে, আরো বাড়বে, বাড়তে বাড়তে এই বুড়াকে কবরে নিয়ে পৌঁছাবে। আল্লাহ নবী বললেন টেনশন নাই, সুস্থ হবা। আর বুড়া বলে না, সুস্থ হব না, এই জ্বর বাড়তে বাড়তে এই বুড়াকে কবরে পৌঁছাবে। নবীজি একটু কষ্টই পেলেন। আমি বলি কি আর পাগলে বলে কি? আল্লাহ নবী বললেন নাম ইদান, ঠিক আছে তাহলে তাই হোক। আল্লাহ নবী এটা বলে বের হয়ে আসলেন। কিছু সময় পর আসলে জ্বর এমন বাড়লো, আর নসিবে সুস্থতা জুটলো না, ডাইরেক্ট কবরে গিয়ে পৌঁছলো। এজন্য জবানের ব্যাপারে সাবধান। তো বলছিলাম, আসিয়ার এই সৌভাগ্য অর্জন হয়েছে কেন? কারণ সে ছোটবেলায় নবীর খেদমত করার সৌভাগ্য পেয়েছিল। তা আয়াতের বাকি অংশ নিয়ে আজকে আর আলোচনা করব না, কিন্তু এখান থেকে আমি আপনাদেরকে একটা বার্তা দিয়ে যাই। আপনারা এই মসজিদ, এই মাদ্রাসা, এই ওলামা, এই ওয়ারাসাতুল আম্বিয়া, এই তালিবুল ইলম, তাদের খেদমত একদম দিল খুলে করতে থাকবেন ইনশাআল্লাহ। এই জামানে মুসলমানের কমতি নাই, তো দ্বীনের খেদমতে গাফলতি শেষ নাই। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমতে অটল হতো, আমাদের প্রথম কিবলা উহিদুদের দখলে যেত না। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমত করত, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানাতে পারতো না। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমত করত, দেশে দেশে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, এভাবে মুসলমানের রক্ত ঝরতো না। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমত করতে পারত, আলেম ওলামাকে এভাবে নিয়ে বছরের পর বছর জেলখানায়, জিন্দানখানায় নির্মম নির্যাতন করতে পারতো না। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমত করত, পৃথিবীর কোনো কাফেরও কখনো নবীকে গালি দেওয়ার হিম্মতি করতো না। 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমত করত, এই ঢাকা শহরে পর্যন্ত কোরআনকে পায়ের তলায় ফেলে বেয়াদবি করার দুঃসাহস দেখাতে পারতো না। আমি মনে করি এই 200 কোটি মুসলমান যদি দ্বীনের খেদমতের জন্য জানের বাজি লাগায় দেয়, পৃথিবীর কোনো বাতিল অপশক্তি আমাদের দিকে চোখ বাঁকা করে তাকারও সাহস করবে না।